কিছুক্ষণ আগে যে বইটা তালিম করা হয়েছে আত্মার ভেদি ও প্রতিকার, আমি এই বইটা 2বার পড়েছি। আলহামদুলিল্লাহ, আমার মধ্যে বইটা পড়ার পরে অনেক বেশি ফায়দা হয়েছে, অনেক বেশি ফায়দা। তো এই বইটার যে শিরোনাম আত্মার ভেদি ও প্রতিকার, আত্মা মানে তো আমরা বুঝি, ভেদি মানে রোগ, অসুস্থ। তাহলে বোঝা যায় আত্মারও একটা ভেদি আছে, অসুস্থতা আছে। দুইটা জিনিসের সমষ্টির নাম হচ্ছে মানুষ, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে কি দেহ। দেহ এবং আত্মার সমষ্টির নাম কি মানুষ। যদি দেহ না থাকে, শুধু আত্মা থাকে, তাহলে সেটা কি বলবে না, মানুষ বলবে না, সেটাকে বলে রূহ। আর শুধু দেহ আছে কিন্তু আত্মা নাই, রূহ নাই, আত্মাকে আরেক ভাষা বলে কি রূহ, তাহলে সেটাকে মানুষ বলে কি লাশ, লাশ, মৃত, তার কোনো মূল্য নাই। তো এই দুইটার সমষ্টির সমন্বয়ে কি হয়, একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। দুইটা জিনিস কিন্তু আবার দুইটা উপাদান দ্বারা তৈরি। যেমন মানুষের যে দেহ, দেহটা তৈরি হচ্ছে দুনিয়ার আসবাবপত্র দ্বারা, দুনিয়ার মাটি থেকে কি তৈরি। সুতরাং দেহের জন্য খাদ্য হিসাবে মাটি জাতীয় জিনিসই কি প্রযোজ্য। আমাদের দেহকে আমরা সতেজ করার জন্য যদি অন্য কোনো খাদ্য এখানে প্রয়োগ করি, তাহলে সেটা কি হবে না, দেহের সাথে অ্যাডজাস্ট হবে না। দেহকে শক্তিশালী করার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে মাটি থেকে উৎপন্ন জিনিস আমাদের কি করতে, বক্ষণ করতে হবে। তাহলে আমাদের দেহ কি থাকবে, সতেজ থাকবে, সুস্থ থাকবে, দেহের মধ্যে শক্তি আসবে। এরকমভাবে আত্মা, এটা কিন্তু মাটি দ্বারা তৈরি না। আত্মার বিষয়ে, রুহের বিষয়ে কোরআনে কারিমের মধ্যে আছে, কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ পাক বলেন রূহ হচ্ছে এটা আমার হুকুম, আল্লাহ পাকের কি হুকুম। তাহলে বুঝে গেল এটা দুনিয়ার কোনো মাটি দ্বারা, অন্য কোনো পানি দ্বারা, কোনো উপাদান দ্বারা তৈরি না, এটা সরাসরি আল্লাহ পাকের হুকুম। সুতরাং আল্লাহ পাকের হুকুম যে আত্মা, যে রূহ, এটাকে সতেজ করতে হলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কি করতে হবে, চলতে হবে। এটার খাদ্য হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান। আল্লাহ প্রদত্ত যে বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ইবাদত, সেটার খাদ্য হচ্ছে কি ইবাদত। তো আমাদের দেহ এটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, তখন আমরা কি করি, ডাক্তারের কাছে যাই, ডাক্তার থেকে চিকিৎসা নিই। দেহের জন্য আমরা খুব বেশি পেরেশান থাকি, শরীরে কোনো জায়গায় যখন কোনো অসুস্থতা দেখা দেয়, কোনো সমস্যা দেখা দেয়, তখন আমরা এই ডাক্তারের কাছে, মেডিকেলে, বিভিন্ন জায়গায় কি যাই, খুব বেশি ব্যস্ত হয়ে যাই দেহকে সুস্থ করার জন্য। কারণ দেহ সুস্থ হলে তো আমি সুস্থ। ঠিক তেমনিভাবে দেহ যেরকম অসুস্থ হয়, মানুষের ভিতরে যে রূহ আছে, যে আত্মা আছে, সেটাও কি হয়ে যায়, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। সেটার জন্য চিকিৎসা আছে, সেটার জন্য ডাক্তার আছে, সেটার জন্য প্রেসক্রিপশন আছে, সেটার জন্য ওষুধপত্র আছে, সেটার জন্য ব্যবস্থাপত্র আছে। যেরকমভাবে আমাদের দেহের জন্য কি সব কিছু আছে। তো এখানে বিষয় হচ্ছে দেহর ব্যাপারে আমরা যত সচেতন, দেহর সুস্থতার বিষয়ে, দেহর সতেজতার বিষয়ে, দেহকে সুন্দর রাখার বিষয়ে, দেহকে আরও বেশি এই কি বলে এটাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ সর্বদিক দিয়ে আমার দেহ যেন সুস্থ সবল থাকে, সেটার জন্য আমরা কি করি, অনেক ফিকির করি। কত মেডিসিন, কত আমাদের এই দৈনন্দিন কত প্রকারের আমরা কি করি, ব্যবস্থাপনা গ্রহণ করি সেটার জন্য। কিন্তু আমাদের যে একটা রূহ আছে, আমরা ভুলেই গেছি যে রূহের একটা সুস্থতা আছে, অসুস্থতা আছে। রূহ আমাদের দেহের জন্য একদম মৌলিক চালিকা শক্তি, এটা আমাদের ইঞ্জিন। যেরকম একটা গাড়ির মধ্যে কি থাকে, ইঞ্জিন থাকে, যেটা পুরা একটা গাড়িকে, একটা ট্রেনকে নিয়ে যায়। তা আমাদের ভিতরে আমাদের রূহ হচ্ছে আমাদের কি একটা চালিকা শক্তি। কিন্তু সেটার অসুস্থতা, সেটার সমস্যা নিয়ে আমাদের তেমন কি নেই, ফিকির নেই। তো আত্মার বেদীয় প্রতিকার এই বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আত্মার রোগগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং তার চিকিৎসা এখানে কি দেওয়া হয়েছে। তো আত্মার অনেকগুলো অসুস্থতা আছে। আত্মা সুস্থ হয় কীভাবে, যেটা আমি বললাম, আত্মা সুস্থ সবল তখনই থাকবে যখন আমার ভিতরে আল্লাহ পাকের বিধানগুলো কি থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা,
ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি সেটা সুস্থ থাকে তাহলে পুরো শরীর কি সুস্থ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটা যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষের দেহ কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো আমাদের আত্মা যেহেতু আমাদের মূল চালিকা শক্তি, তো সেটা অসুস্থ হলে আমাদের শরীরটা অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। কারণ মূল ইঞ্জিন যখন নষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তখন তো দেহ যেটা তার অধীন, যেটা তার অনুগামী, সেটার মধ্যে তো সমস্যা আসবেই। কিন্তু আমরা আমাদের দেহের সমস্যাগুলো নিয়ে খুব কি ব্যস্ত, কিন্তু আমাদের আত্মা মূল জিনিস যেটা, সেটা নিয়ে আমাদের অত ব্যস্ততা নেই। এই আত্মাকে সুস্থ করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে এই সমস্ত দিনই মজলিসে আসতে হবে। তাহলে আমাদের আত্মা কী হবে, সতেজ হবে, সুস্থ হবে, আত্মার মধ্যে এই শক্তি আসবে, আত্মার মধ্যে জীবনী শক্তি আসবে। তখনই আমাদের এই জীবনী শক্তি দিয়ে আমরা আমাদের দেহকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। কিন্তু দেখা যায় আমরা মাঝে মাঝে খুব বেশি অসুস্থ হয়ে যাই, শারীরিক কোনো অসুস্থ দেখা যায় না, মাঝে মাঝে মন খুব খারাপ হয়ে যায়, কোনো কারণ নাই। কী জন্য যে খারাপ হইতেছে, কী কারণে যে খুব খারাপ লাগতেছে, অনেক সময় আমরা এটাই কি বুঝি না। হ্যাঁ, আমি যদি এটা গবেষণা করি তো দেখা যাবে আমার দ্বারা কোনো একটা গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নাফরমানি যখন হয়ে যায় তখন অন্তরটা অসুস্থ হয়ে যায়। অন্তর যখন অসুস্থ হয়ে যায় তার প্রভাব শরীরের উপর পড়ে, তখন আমাদের ভিতরে একটা অস্থিরতা, অশান্তি ভাব কী হয়, সৃষ্টি হয়। তো এই জন্য আমাদের যে মূল চালিকা শক্তি, যে আত্মা, সেটা নিয়ে আমাদের ফিকির করতে হবে, এটি কীভাবে সুস্থ থাকে এবং কীভাবে অসুস্থ হয়ে যায়। আত্মা সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহ পাকের যে আদেশগুলো আছে সেগুলোকে সঠিকভাবে পালন করতে হবে। আর আত্মা অসুস্থ কখন হয়, যখন আমরা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসের মধ্যে পা রাখি। অন্তরে কিন্তু অনেকগুলো রোগ আছে, অন্তরে কি আছে, অনেকগুলো রোগ আছে। যেমন অন্তরের একটা রোগ হচ্ছে এই অহংকার, এটা একটা অন্তরের রোগ। এরপরে এই মানুষের প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়া, এটা একটা অন্তরে কি রোগ। তারপর হিংসা, এগুলো অন্তরের রোগ। এই ধরনের অসংখ্য অগণিত বড় বড় ক্যান্সারের সাথে মারাত্মক রোগগুলো কি আছে, যেগুলোর ব্যাপারে আমরা অত বেশি কিনা সচেতন না। যে রোগগুলো দুনিয়ার কোনো মেশিনে ধরা খাবে না, দুনিয়ার কোনো মেশিন এগুলো কি ধরতে পারবে না, যেখানে কত পার্সেন্ট রোগ আছে, কত পার্সেন্ট সমস্যা এখানে আছে। তো এগুলোর জন্য প্রয়োজন কি, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, দ্বীনি মজলিসের মধ্যে উপস্থিত হওয়া, আল্লাহ ওয়ালাদের বই পুস্তকের সাথে সম্পর্ক রাখা। এগুলোর মাধ্যমে যখন আমরা সম্পর্ক রাখি, দ্বীনি মজলিসগুলোর মধ্যে যখন আমরা উপস্থিত হই, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যখন আমরা যাই, আল্লাহ ওয়ালাদের লিখিত বই পুস্তক যখন আমরা পড়ি, অধ্যয়ন করি, তখন আমাদের আত্মার ভিতরে যে অসুস্থতা আছে এগুলো আমরা অনুধাবন করতে পারি এবং আস্তে আস্তে এগুলো কেটে যায়। এগুলো একটা চিকিৎসা আমাদের অন্তর মধ্যে তৈরি হয়, আমরা বুঝি না আমাদের ভিতরে একটা রোগ হয়েছে। আসলে মানুষ রোগের চিকিৎসা কখন করে, যখন রোগটা ধরা খায়। কিন্তু রোগ যখন ধরতে না পারে তখন তার চিকিৎসা করা কি কষ্টকর। তো আমরা যদি আমাদের আত্মার রোগগুলো যদি আমরা নির্বাচন করতে পারতাম, তাহলে চিকিৎসা করা আমাদের জন্য কি হয়ে যেত, সহজ হয়ে যেত। তো আত্মার রোগগুলো নির্বাচন করার জন্য আমাদের উপযুক্ত ডাক্তারের কি আছে, প্রয়োজন আছে। বড় ডাক্তারকে যদি আমরা ধরতে না পারি, তাহলে আমাদের রোগগুলো রোগী থেকে যাবে, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে, দুনিয়া আখিরাত কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কি সফল, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুতরাং আমাদেরকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই সমস্ত মজলিসে আসতে হবে। এবং এখানে যে আল্লাহ ওয়ালাদের বইগুলো রয়েছে এগুলো খুব অধ্যয়ন করতে হবে। বিশেষভাবে যে বইটা তালিম করা হয়েছে আত্মার ভেদী ও প্রতীকের, অনেক গুরুত্বপূর্ণ বই, যেখানে এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে। আমরা সকলে চেষ্টা করব এই বইটা খুব গুরুত্ব সহকারে পড়ার জন্য, খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করার জন্য। কারণ এখানে যে লেখাটা লেখা হয়েছে, যিনি লিখেছেন অনেক বড় আল্লাহওয়ালা, হৃদয়ের খুব গভীর থেকে লেগেছে, খুব ব্যথা ভরা দিল নিয়ে রেখেছেন, যার কারণে প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য দিলকে খুব টাচ করে, হৃদয়ে খুব আঘাত করে, যেটা পড়ার দ্বারা যে কোনো মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। তো যাই যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আত্মার বিষয়ে সচেতন হওয়ার এবং আত্মাকে কিভাবে সুস্থ রাখা যায়, আমাদের এই চালিকা শক্তির ব্যাপারে আমরা যেন আরো যত্নশীল হতে পারি, সেই জন্য যে সমস্ত বিষয়গুলো করণীয়, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।